হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এর আগের দিন দেখতেই পেয়েছে যে আমি ওয়েডিং সিরিজ শুরু করেছি। তো আজকে আমি একটা হোয়াইট শাড়ির সাথে এই লুকটা শেয়ার করবো, কারণ এখন সবাই না খুব সিম্পল সোবার একটা লুক ক্রিয়েট করতে চায়। মানে সবাই কম বেশি কিন্তু খুব হালকা পাতলার মধ্যে একটা লুক চাই, যাতে দেখতে গর্জিয়াস লাগে এবং জিনিসটা যেন ক্যারি করতে কোনো মানে সমস্যা নয়, ফর্মাল কিছু পরতে চায়। তো সেইভাবে আমি আজকে একটা হোয়াইট শাড়ির সঙ্গে এই মেকআপ লুকটা ট্রাই করবো। আশা করি ভিডিওটা আমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে প্লিজ আমাকে তাড়াতাড়ি করে কমেন্টে জানিয়ে দাও, তাহলে তোমাদের জন্য কিন্তু সেই ধরনের ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো দেখো, বলতে বলতে কিন্তু মেকআপটা আমি স্টার্ট করে দিয়েছি। এই শীতকালে কিন্তু নিজের স্কিনটাকে খুব ভালোভাবে কিন্তু স্কিন কেয়ার করতে হবে, মানে যত্ন নিতে হবে। তোমরা যদি শীতকাল স্পেশাল কোনো স্কিন কেয়ার দেখতে চাও হোম রেমেডি বা মার্কেট প্রোডাক্ট দিয়ে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে দাও। আমি কিন্তু খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। আর বিয়েবাড়ির আর কোনো লুক থাকলে আমাকে কমেন্ট করো। এখন তো বিয়েবাড়ির সিজন, তো এখন আস্তে আস্তে কিন্তু আরও অনেক লুকই আসবে, কিন্তু একটু দেরি করে। তো দেখো, এখানটায় আমি টোনার অ্যাপ্লাই করেছি, তারপর এখানে আমি ময়শ্চারাইজার ইউজ করেছি, দেন প্রাইমার ইউজ করেছি। তারপরে দেখো এখানে আজকে আমি যে ইনসাইডের কনসিলারগুলো হয় সেটা দিয়ে আগে আই বেসটাকে করে নিচ্ছি ভালোভাবে। তো ছোটো একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়েছি, তো সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে দেখো আমি একটা রেড কালারের মানে কী বলবো আই শ্যাডো নিয়েছি, বাট খুবই কম, মানে কম মাত্রায় নিয়ে দেখো আমি আগে ট্রানজিশন লাইনটাকে খুব ভালোভাবে করে নিচ্ছি। দেন আমি এখান থেকে একটুখানি একটা একটুখানি ব্ল্যাক কালারের শেড নিয়েছি। তো সেটাকে আমি দেখো শুধু আউটার কর্নারে একটুখানি ফোকাস করি, যাতে মানে আই লুকটা আরও ইনহ্যান্স করে। যেহেতু হোয়াইট শাড়ি একদম শাড়িটা সিম্পল, বাট আই লুকটা জাস্ট হেভি করলে কি দেখতে একটু সুন্দর লাগবে। তারপর এখানে আমি আজকে একটা পার্পল কালারের দেখো শিমার শেড নিয়ে আমি খুব সুন্দর করে আমার যে মাঝখানে একদম মাঝখান বরাবর আমি একটুখানি লাগিয়েছি। তারপর এখানটায় আমি যে রেইনির আমার কাছে যে লাইনার আছে সেটা ইউজ করছি। তো এখানে আমি থিনভাবে ইউজ করেছি। আর আমি যখনই অ্যাজ ইউজুয়াল ভয়েস ওভার দেবো তখনই আওয়াজ হবে, তো চারিপাশের প্রচুর নয়েজ, প্লিজ একটু ইগনোর করে শুনো। আমি সবসময় এই কথাটাই বলি, কী করবো যখনই আমি ভয়েস ওভার দিই চারিদিকে আওয়াজ হয়। তো দেখো এখানে মেবলির ফিটমি ফাউন্ডেশনটা নিয়েছি, নিয়ে আমি ভালোভাবে পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। আমার শেড 220 সান বেস। তো তোমরা যারাই আমার শেডে থাকো তারাই এইটা ইউজ করো, কোনো প্রবলেম হবে না। আমার স্কিন অ্যাকর্ডিং আমি খুব বেশি ফর্সা না, আবার খুব বেশি কালোও না, তো এই অ্যাকর্ডিংয়ে রয়েছি। তো এটা আমার শেষ হয়ে গেছে, আমাকে আবার একটা মানে পারচেস করতে হবে। দেন আমি সেম কনসিলারটাকে আমার যেখানে যেখানে পিগমেন্টেশনের অভাব আছে সেই সব জায়গাটাই আমি অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে। আর যখনই দেখো নিচে অ্যাপ্লাই করছি, চোখের নিচটা যেখানটায় আমরা যেখানে কাজল লাগাই তার ঠিক নিচে, তো তখন কিন্তু চোখটাকে একদম ওপর ডিরেকশনে দিয়ে তোমরা ভালো করে ব্লেন্ড করে নেবে, তাহলে কি ওখানে ক্রিজ পড়বে না। তারপর পরেই তোমরা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেবে। যেহেতু এখন শীতকাল, তখন কম্প্যাক্ট পাউডার দিয়ে ইউজ করাটাই বেশি ভালো হয়। আমি এখনও নতুন নতুন কিছু কম্প্যাক্ট পাউডার কিনবো, তোমরা আমাকে একটু নামটা সাজেস্ট করো তো কোনটা কিনলে ভালো হবে। তারপরে তখন এডিএসের একটা কাজল পেন্সিল নিয়েছি, নিয়ে সেটাকে আমি ভালোভাবে আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে শুধু লোয়ার লাইনে অ্যাপ্লাই করেছি, আপার লাইনে করিনি। দেন আমি এখানে সেম যে জ্যাকলিন মরপির প্যালেটটা আছে আইশ্যাডো, সেটা দিয়ে আমি আমার আইশ্যাডো লুকটা করেছি। তো সেখান থেকে আমি একটা পিচ কালার নিয়ে আমি ব্লাশার করে নিয়েছি, অ্যান্ড দেন ওখান থেকে শিমার শেড নিয়ে হোয়াইট কালারটা করে নিয়েছি। তো তারপরে লিপস্টিক পরেছি, এটা পিঙ্ক শেডের একটা লিপস্টিক পরেছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আর এরকম লুক দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে যেও। আজকের আমার এই গর্জিয়াস মেকআপ লুকটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আর এরকম যদি আরও লুক পেতে চাও আমার চ্যানেল থেকে, তাহলে তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের রিকোয়েস্টেড সব ভিডিওই কিন্তু চলে আসবে। তো আজকে দেখেছি আমি কী ফুলের মালা ইউজ করেছি। হ্যাঁ, আজকে আমি ইউজ করেছি গাঁদা ফুলের মালা। দেখো সবসময় তো নর্মালি কি আমরা জুঁই ফুল, বেল ফুল বা বিভিন্ন ধরনের ফুলের মালা ইউজ করি, এটা কিন্তু খুব কমই করা হয়। ভাবলাম কি যে সাদার সাথে কিন্তু এই কম্বিনেশনটা দারুণ লাগবে, সো আমি এটা ইউজ করেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর দেখো আমি কত কম প্রোডাক্ট দিয়ে এত সুন্দর একটা গর্জিয়াস আই লুক এবং এই মেকআপটা সুন্দর করেছি। তোমরাও কিন্তু যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকে তো টাটা সবাইকে। अख मेरी हंस